এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখানে 18 নম্বরে বলছে যে দোজ হু লিভ এ ড্যাশ লাইফ, দোজ হু লিভ এ লাক্সারিয়াস লাইফ আর অলওয়েজ ড্যাশ টু দ্য মিজারিস অফ দ্য পোর আর অলওয়েজ ইনডিফারেন্ট টু দ্য মিজারিস অফ দ্য পোর। অর্থাৎ যারা বিলাসবহুল জীবনযাপন করে, বিলাসী জীবনযাপন করে, তারা গরিব দুঃখীর যে দুঃখ কষ্ট এই বিষয়ে তারা উদাসীন থাকে। দে এনজয় লাইফ ইন অ্যামিউজমেন্ট, এটা অ্যামিউজ আছে, এটা হবে অ্যামিউজমেন্ট। অ্যান্ড এখানে আছে মেরি, এটা হবে মেরিমেন্ট, অয় উঠে গিয়ে হবে আই, সাথে যোগ হবে এমইএনটি, ম্যারিমেন্ট। তারা উৎফুল্লতায় প্রফুল্লতায় জীবন কাটায়। দে আর ড্যাশ পিপল, দে আর সেলফ সেন্টার্ড পিপল, তারা হলো আত্মকেন্দ্রিক ব্যক্তি। দে হ্যাভ লিটল, এখানে আছে রিয়ালাইজ, এটা ই উঠে গিয়ে হবে এ টিআইওএন। দে হ্যাভ লিটল রিয়ালাইজেশন অফ দ্য ড্যাশ সাফারিংস অফ দ্য পোর, অফ দ্য আনবাউন্ডেড সাফারিংস অফ দ্য পোর, অর্থাৎ গরিব দুঃখীদের যে অবর্ণনীয় দুঃখ কষ্ট এই বিষয়ে তাদের উপলব্ধি থাকে না। দে রিমেইন ড্যাশ টু দেয়ার সাফারিংস, দে রিমেইন, এখানে আছে ডিফারেন্ট, এটা হবে ইনডিফারেন্ট টু দেয়ার সাফারিংস, তাদের দুঃখ দুর্দশায় তারা অমনোযোগী থাকে, উদাসীন থাকে। দে ফিল ড্যাশ, দে ফিল ডিসকমফোর্ট টু ওয়ার্ক ফর দেয়ার বেটারমেন্ট।